শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা খারাপ, যে কথাটা আমরা দীর্ঘ 15 মাস ধরে শুনে আসছি। আচ্ছা, শেখ হাসিনা তো খারাপ, ভালো কথা। যে মানুষটাকে আপনারা এই দেশ থেকে ক্ষমতাচ্যুত করেছেন, ভালো কথা। তাহলে শেখ হাসিনা যদি খারাপ হয়ে থাকে, আজকে ভালো মানুষটা কেন দেশটা চালাইতে পারে না? খারাপ মানুষটা তো দেশ চালাইতে পারে না, তাই আপনারা বিদায় করে দিয়েছেন। আজকে যে ভালো মানুষটা ছিল, আজকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস দেশে ক্ষমতা নিয়েছে, তাহলে আজকে দেশের মানুষ কি শান্তিতে আছে? আপনারাই বলেন। আর আজকে খেটে খাওয়া মানুষ বলে আমরা আগেই ভালো ছিলাম, কেন এই কথাগুলো বলতেছে? আজকে ঢাকা শহরে যেখানে 12টা 1টা 2টা পর্যন্ত মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতো, বিভিন্ন জায়গায় আড্ডা দিত, আজকে ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া রাত্রে 8টার পরে কেউ ঢাকা শহরে বাসার থেকে বের হয় না, এবং মহিলারা তো মাগরিবের পর থেকে কেউ বের হয় না। তাহলে বাংলাদেশ কি আজকে নিরাপদ? এই বাংলাদেশ দেখার জন্য কি ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল ছাত্ররা? তাহলে কথা ছিল কোটা না মেধা, আজকে কি কোটা আর মেধা বিবেচনা করা হচ্ছে? আপনারাই বলেন। যেখানে আজকে অটোরিকশা চালক আজকে কোটি কোটি টাকার মালিক, সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে? আপনারা কি কখনো এই জিনিসটা চিন্তা করেছেন? আপনারা সব সময় বলতেন শেখ হাসিনা খারাপ। উনি যখন খারাপ ছিল, ওনার সময় তো আমাদের মা বোনেরা তো রাস্তায় সুন্দরভাবে চলাফেরা করতে পারছে, তখন তো কোনো সমস্যা হয় নাই। আজকে কেন বাংলাদেশে গুম খুন দর্শন কি না হচ্ছে, দুর্নীতি? এই 15 মাসে আপনারা কি দেখছেন ডক্টর ইউনূস 1 টাকার কাজ কোথাও করাইছে? শেখ হাসিনার যে প্রকল্পগুলো ছিল সম্পূর্ণ হয়ে গেছে, উদ্বোধন হয়নি শুধু কাল, সেই প্রকল্পগুলা আজকে ডক্টর ইউনূস উদ্বোধন করে উনি দেখাচ্ছে। উনি কি শেখ হাসিনার যে প্রকল্পগুলো 50% হয়েছে আর 50% উনি কি সম্পূর্ণ করে তারপরে ওই প্রকল্পগুলো কি উনি শেষ করতে পারছে? 10 টাকার কাজ কি কোনো উপজেলায় কোনো ইউনিয়নে করাইতে পারছে? আজকে আমরা শুনি যারা খেটে খাওয়া মানুষ, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আজকে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধারা যে টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আজকে পদ্মা সেতু যে টোল প্রতিদিন যে টোলটা হচ্ছে, প্রতি মাসে যে টোল, সেই টোল কেন পরিশোধ করা হচ্ছে না? সেই টোলের টাকা কোথায় যাচ্ছে? তাহলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে ডক্টর ইউনূস। এবং উনি ক্ষমতায় আসার পরে 666 কোটি টাকা কর মুক্ত করেছেন, এবং বাংলাদেশকে কর নিয়ে গেছেন উনি। 666 কোটি টাকা কর উনি নিজেই ভোগ করেছেন, এবং তিনি সেখান থেকে বেনিফিট নিয়েছেন। বাংলাদেশের কি বিগত দিনে গভর্নমেন্ট কি এভাবে কোনো কিছু করেছে? করে নাই। আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকে খেটে খাওয়া মানুষগুলো বলছে আমরা আগেই ভালো ছিলাম। তাহলে কেন বলছে? অবশ্যই আপনাদের এটা বোঝা দরকার। আজকে পদ্মা সেতু এবং আমাদের পদ্মা সেতুর যে টোলটা, সেটাও বিদেশে পাচার করে দিচ্ছে ডক্টর ইউনূস। এবং আপনাদের জানা দরকার, আজকে বাংলাদেশের বিমানবন্দর এবং সমুদ্র বন্দর এবং আমাদের সেন্ট মার্টিন, যেটা বিদেশিদের কাছে উনি দিয়ে দিয়েছেন। কেন দিয়ে দিয়েছেন? আমাদের দেশে কি চালার মতো মানুষ নাই? তাহলে আপনারা বিবেচনা করুন, ডক্টর ইউনূস ভালো ছিল না শেখ হাসিনা ভালো ছিল? আজকে আগেই ভালো ছিলাম যে স্লোগান উঠছে, সেটা কেন উঠছে আপনারাই বিবেচনা করেন। আল্লাহ হাফেজ।